Adjustment is not important in life, but understanding is most important in a life. Hello everyone, welcome back to my channel. আমি সোহানা ওয়েলনেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চা আমরা কমবেশি অনেকেই খুব ভালোবাসি। আমরা যারা চা খেতে ভালোবাসি তাদের একবার চায়ের কাপে চুমুকে দারুণ প্রশান্তি। তবে আমি শীতকালে ৩ বার চা খেতাম। এটা এখন কমিয়ে ১ বারই এনেছি। আমি বেশিরভাগ সময় দুধ চাই খাই। তবে রং চা যে খাই না এটা নয়। ঠান্ডা লাগলে খাই। তবে আমার কাছে কেন জানি দুধ চাই বেশি পছন্দ। আর সকালে উঠেই আমি ১ম এই চা আমার চাই। চলুন দেখা যাক কিভাবে পারফেক্ট দুধ চা করা যায়। কোনো রকম মসলা ছাড়াই। এর জন্য ১ম এ আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি ২ কাপ চা বানাবো। এর জন্য আমি ২ কাপের একটু বেশি পানি দিয়ে দিব। পানির মধ্যে ২ চামচ চিনি দিয়ে দিব। তবে মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা একটু ফুটে এলে দিয়ে দিব ২ চামচ চা পাতি। পারফেক্ট চা করতে হলে ২ কাপের জন্য ঠিক ২ চামচই চা দিতে হবে। তবে আপনারা যদি আরো বেশি কড়া চা খান তবে একটু বাড়িয়ে দিতে পারেন। চাটা একটু নেড়েচেড়ে ঢেকে দিবেন। ২-৩ মিনিট ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিবেন ১ কাপ আগে থেকে জাল দিয়ে নেওয়া গরুর দুধ। অবশ্যই আপনারা গরুর দুধটা আগে জাল দিয়ে নেবেন। কাঁচা দুধ সরাসরি দিবেন না। এখন এটা আমি ৪-৫ মিনিট জাল দিব। চুলার জালটা মাঝে মাঝে একটু বাড়িয়ে দিব। উতলে উঠলে একটু লো করে দিব। এভাবে ৪-৫ মিনিট জাল দেওয়ার পর দেখা যাচ্ছে ফেনা ভাবটা থাকবে না। তখন বোঝা যাবে চাটা পারফেক্ট হয়েছে। এখন চুলাটা অফ করে দিব। পারফেক্ট দুধ চা করতে হলে জালটা একটু বেশি দিতে হবে। চায়ের কালারটাও সুন্দর হবে এবং খেতে মজা লাগবে। হয়ে গেল পারফেক্ট দুধ চা। কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক সুস্বাদু হয়েছে। তো আজ এই পর্যন্তই। যাবার আগে প্রতিদিনের মতো আজও স্মরণ করে দিই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত ও অনুপ্রাণিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।